বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য একটি বড় পরীক্ষা। এই পরীক্ষার কেন্দ্রে রয়েছে তিনটি শক্তি: বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক শক্তি, আঞ্চলিক প্রভাবশালী ভারত এবং বৈশ্বিক শক্তি যুক্তরাষ্ট্র। প্রশ্ন হল, এই ত্রিমুখী সমীকরণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? ভারতের দৃষ্টিতে বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠন মানে হঠাৎ কোনো পরিবর্তন নয়, বরং নিয়ন্ত্রিত ধারাবাহিকতা। দিল্লি এমন একটি রাজনৈতিক কাঠামো চায় যেখানে নির্বাচন থাকবে, বহুদলীয় ব্যবস্থা থাকবে, কিন্তু রাষ্ট্রের কৌশলগত দিক নির্দেশনা যেন তাদের নিয়ন্ত্রণের বাইরে না যায়। বলা যায় নিয়ন্ত্রিত বহুদলীয়তা। এই কারণেই ভারত আকস্মিক নতুন শক্তির উত্থান বা গণ আন্দোলনকে সন্দেহের চোখে দেখে। ২০২৪ সালের গণ অভ্যুত্থান দিল্লির সেই স্বস্তির জায়গায় বড় ধাক্কা দিয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। নিরাপত্তা সহযোগিতা, উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ দমন, ট্রানজিট সব ক্ষেত্রেই শেখ হাসিনার সরকার দিল্লির কৌশলগত স্বার্থ রক্ষা করেছে। কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় আওয়ামী লীগ এখন আর নিঃশর্ত সম্পদ নয়, বরং এক ধরনের ঝুঁকিপূর্ণ বোঝা। আওয়ামী লীগের বৈধতা সংকট ভারতের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে। প্রকাশ্য সমর্থন দিলে বাংলাদেশে ভারত বিরোধী জনমত বাড়ছে, আবার পশ্চিমা শক্তির সঙ্গেও সংঘাত তৈরি হচ্ছে। ফলে দিল্লি এখন আওয়ামী লীগকে চায়, কিন্তু দুর্বল ও নিয়ন্ত্রিত অবস্থায়, একক ক্ষমতার কেন্দ্রে নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের একটি অংশ হিসেবে। ভারতের কৌশলগত মহলে শেখ হাসিনা পরবর্তী আওয়ামী লীগের ধারণাও গুরুত্ব পাচ্ছে, যাতে ব্যক্তিকেন্দ্রিক শাসনের বদলে দলটি জোট ও সমঝোতা ভিত্তিক রাজনীতিতে অভ্যস্ত হয়। অন্যদিকে বিএনপি ঐতিহাসিকভাবে সন্দেহের চোখে দেখলেও দিল্লি জানে বিএনপিকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই ভারতের অবস্থান এখন শর্ত সাপেক্ষ। বিএনপি ক্ষমতায় আসতে পারে যদি তারা ভারত বিরোধী ভাষ্য নিয়ন্ত্রণে রাখে, নিরাপত্তা সহযোগিতা বজায় রাখে এবং চীন পাকিস্তান অক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে। তবে ভারতের সবচেয়ে বড় আতঙ্ক নতুন রাজনৈতিক শক্তি ও গণ আন্দোলনের উত্থান, কারণ এসব শক্তি ভারতের প্রচলিত প্রভাব বলয়ের বাইরে। এই সমীকরণে যুক্তরাষ্ট্র ভারতের জন্য সবচেয়ে সংবেদনশীল বিষয়। ওয়াশিংটন যেখানে মানবাধিকার ও রাজনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দেয়, দিল্লি সেখানে নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়। ভারত যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বাদ দিতে পারে না, কারণ মার্কিন উপস্থিতি নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা দেয়। তবে দিল্লি চায় এই ভূমিকা সীমিত ও পরোক্ষ হোক। ভারতের চোখে যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য একটি লেজিটিমেসি প্রোভাইডার বা বৈধতা প্রদানকারী, কিন্তু ডিসিশন মেকার নয়। সব মিলিয়ে ভারতের কাঙ্ক্ষিত বাংলাদেশ বহুদলীয় কিন্তু নিয়ন্ত্রিত, নির্বাচিত কিন্তু কৌশলগতভাবে নিরাপদ। আওয়ামী লীগ থাকবে, তবে দুর্বলভাবে। বিএনপি আসতে পারে, তবে শর্তে। আর যুক্তরাষ্ট্র থাকবে পেছনের সারিতে। এই বাস্তবতায় বাংলাদেশের সামনে মূল প্রশ্ন একটাই: দেশ কি নিজেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, নাকি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সমঝোতায় একটি ব্যবস্থাপিত গণতন্ত্রে আবদ্ধ থাকবে? আসন্ন নির্বাচন সেই প্রশ্নের প্রথম জবাব দেবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।